দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই মুহূর্তে আছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি কি? আইন শৃঙ্খলা বাহিনী কোন পজিশনে আছে? ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে তার সহকর্মী সহযোদ্ধা তারা প্রথমে ঢাকার শাহবাগে মুক্ত অর্থাৎ শাহবাগ মোড়ে প্রথমে জড়ো হন। সেখান থেকে একদল ছাত্র জনতা থেকে পায়ে হেঁটে তারা এসেছেন প্রথম আলো। সেখানে তারা প্রথম আলোতে অগ্নিসংযোগ করেছেন। পাশাপাশি আরেক দল এসেছেন ডেইলি স্টার ভবন। সেখানে তারা প্রথম তলা অর্থাৎ দ্বিতীয় তলা তিন তলায় ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। সেই পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য নতুন করে যোগ হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিকে ঝুঁকি মুক্ত করেছে, আগুন লাগার পর ঝুঁকি মুক্ত করেছে, কিন্তু ছাত্র জনতা তারা এই ভবনটিকে ঘিরে রেখেছে যে তারা অবরুদ্ধ করতে চায়, ভবনটিতে তারা আবারও হামলা করতে চায়, তারা ভেতরে যেতে চায়। সেই পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর একদল সদস্য যেমন ভেতরেই ছিল, নতুন করে আরেক দল অর্থাৎ আরো কিছু সেনাবাহিনীর সদস্য সংখ্যা এখানে বাড়ানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সেই সদস্যদের সামনে যারা রয়েছেন তারা ভবনটির ভেতরে তারা প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কোনোভাবেই এই পরিস্থিতিতে আর যেতে চায় না। কিন্তু যারা আন্দোলন করছেন অর্থাৎ যারা এর আগে এই ভবনে অগ্নিসংযোগ করেছেন, ভাঙচুর চালিয়েছেন, তাদের দাবি যে এই গণমাধ্যম অর্থাৎ ভারতীয় দালাল হিসেবে তাদেরকে গণমাধ্যমটিকে আখ্যা দিয়ে গণমাধ্যমের বিরোধিতা করে তারা এখানে স্লোগান দিয়েছেন। সর্বশেষ তারা এখান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো, তারা কোনোভাবেই এখান থেকে যেতে চাচ্ছেন না। সেই পরিস্থিতি আপনারা দেখছেন। আমরা এর আগে দেখেছি যে ফায়ার সার্ভিস বেশ কয়েকটি ইউনিট এই ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং ফায়ার সার্ভিসের যে যখন এই ভবনে অগ্নিসংযোগ করা হয় এবং ভাঙচুর করা হয়, তখন এখানে যারা কাজ করেছেন ডেইলি স্টার, ইংরেজি দৈনিক ডেইলি স্টার, সেই ডেইলি স্টার যারা লেট নাইট অর্থাৎ শেষ দিকে যারা কাজ করেছেন তাদের অনেকেই যখন দোতলা তিনতলায় আগুন লাগার ঘটনা ঘটে, তারা জীবন বাঁচাতে ধোঁয়া থেকে বাঁচতে ছাদে চলে যায় এবং পরিস্থিতি সামাল দিতে যখন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে, তখন বেশ আপনি জানেন যে ফায়ার সার্ভিসের উদ্ধারে অত্যাধুনিক যন্ত্র লেডার মেশিন সেটি এই ভবনের ছাদ পর্যন্ত যুক্ত করা হয় এবং আমরা দেখেছি একজনকে উদ্ধার করার পর তার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে প্রায় 40 জনের মতো আটকা পড়ে আছেন ভবনটিতে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এখন আমরা দেখার চেষ্টা করছি যে সেনাবাহিনীর সদস্যরা যে যারা আন্দোলন বা সংগ্রাম বা এখানে যারা ছাত্র জনতা কিছুক্ষণ আগে আগুন দিয়েছেন, ভাঙচুর করেছেন, তাদের দাবির সাথে কথা বলা, তাদের দাবি কি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছেন। আমরা যেহেতু দূরে আছি আমরা বলতে পারছি না, তবে কি নিয়ে তারা কথা বলছেন সেটা আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পরিস্থিতি এখনো যেহেতু অনুকূলে নয়, আমরা চেষ্টা করছি আরো ভেতরের কি অবস্থা। এর মধ্যে আমরা যতটুকু জেনেছি যে ডেইলি স্টারের সম্পাদক তিনি ভেতরে প্রবেশ করেছেন, বেশ কয়েকজন সাংবাদিক ভেতর থেকে বের হয়ে গেছেন। আবার অনেকে আমি দেখেছি যে ভবন থেকে চেয়ার, বিশেষ করে যে চেয়ার টেবিল বা যেগুলো নেয়ার মতো সেগুলো হাতে করে নিয়ে বের হয়ে গেছে। অনেকে বেশ কয়েকজন যারা এই ভবন থেকে বের হয়েছেন তাদের কাছে শুনেছি যারা এই হামলা ভাঙচুর করেছেন তারা লাঠি সোটা নিয়ে যে এই ভবনের কম্পিউটার, ল্যাপটপ সেগুলো একদম বেছে একদম ভেঙে ফেলেছেন। সব মিলে পরিস্থিতি এখন পর্যন্ত হলো অনুকূলে নয়। আমরা দেখার চেষ্টা করছি যে সেনাবাহিনী এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে। যেহেতু ছাত্র জনতা তাদের আবেগ, ইনকলাব মঞ্চর যে মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর এক ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেটি
সেই পরিস্থিতির পর তারা প্রথমে প্রথম আলো, তারপর ডেইলি স্টার ভবনে এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা চালায়। যেহেতু আপনি দেখছেন তারা স্লোগান দিচ্ছেন এখনো, যে হাদি হাদি বলে স্লোগান দিচ্ছেন। এর আগে তারা স্লোগান দিয়েছেন যে ভারতীয় দালাল গণমাধ্যম ডেইলি স্টার তারা ভারতের প্রতিনিধিত্ব করে, তারা ভারতের যে আধিপত্যবাদ সেই তারা এখানে দেখতে চায় না। তারা আপনি দেখছেন যে আমার ক্যামেরা পার্সন রেজাউল ভাই একটু দেখানোর চেষ্টা করছেন যে এখনো ভাঙচুর চালাচ্ছেন, বেশ ধাক্কাধাক্কি করছেন, ভাঙার জন্য চেষ্টা করছেন, কিন্তু ভবনটির মূল গেটে সেনাবাহিনী অবস্থান করছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত কোন অবস্থায় বা কোন দিকে যাচ্ছে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে এই ভবনে আগুন লাগার পর পরিস্থিতি যে অবস্থায় ছিল সেই পরিস্থিতি থেকে ফায়ার সার্ভিস ভবনটিকে আগুন লাগার বা অগ্নিসংযোগের পর যে ঝুঁকি পূর্ণ ভবন সেটি ঝুঁকিমুক্ত করেছে সেটি নিশ্চিতভাবে বলা যায়। এর মধ্যে ডেইলি স্টারের যে সম্পাদক তিনি এই ভবনে উপস্থিত আছেন। আমরা যতটুকু জেনেছি বেশ কয়েকজন পত্রিকার সিনিয়র সাংবাদিক তারাই ভবনে আছেন, পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। এখানে এখনো কয়েকশো ছাত্র জনতা এই ভবনটির সামনে অবস্থান করছেন। তারা মাঝে মাঝে তাদের যে স্লোগান, বিক্ষোভ, ক্ষোভ তারা প্রকাশ করছেন। কেন এই পত্রিকাটিতে মোহিত, আপনি সাবধানে সেখানে অবস্থান করুন। পরবর্তীতে আমরা আবারও সর্বশেষ খবর জানার জন্য আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।